নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় 3টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি ও 3টি ম্যাগাজিন সহ মোহাম্মদ রহিম নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা 6:15টার দিকে উপজেলার গোপালপুর বাংলাবাজার সড়কের একটি মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত এই ভারী আগ্নেয়াস্ত্রের উৎস কী এবং 21 বছর বয়সী এই তরুণ কার নির্দেশে এই অস্ত্র বহন করছিল তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে নতুন এক রহস্যের জাল। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, আটককৃত রহিম স্থানীয় গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের বাসিন্দা। ঘটনার দিন ওই এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম চলছিল। ঠিক তখনই একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে চেকপোস্ট পার হওয়ার চেষ্টা করছিল রহিম। তবে গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তাকে থামিয়ে দেহ তল্লাশি করে পুলিশ। তল্লাশি চলাকালে রহিমের কোমর থেকে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা 3টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড তাজা গুলি ও 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সাথে জব্দ করা হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও। তার কোমরের সামনে এবং পিছন হতে 3টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিদেশি পিস্তলের সাথে আরও 8 রাউন্ড গুলি এবং 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। কোনো বৈধ কাগজপত্র ছাড়া একটি সাধারণ তরুণের কোমরে 3টি বিদেশি পিস্তল পাওয়ার ঘটনাটি কোনো বড় ধরনের অপরাধমূলক পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এই চাঞ্চল্যকর অস্ত্র উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সাথে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। তবে স্থানীয় অপরাধ জগতের নেপথ্যে কুশীলবদের সাথে এই তরুণের কী সংযোগ এবং এই অস্ত্রের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল তা উদ্ঘাটনের গভীর অনুসন্ধানে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।